হ্যাঁ, আমাদের ছোট নদী চলে আগে বাকে, হ্যাঁ, দুইটার উঁচুতার ঢালুতার বাড়ি। চাদর যে ফুল বুঝিতে কদমটা লাইকে, হাতি নাচে ঘোড়া নাচে চূড়ামণি। হে বাবা, সকাল 4টে বাজে এখনো পড়াশোনা করছে। ঠাকুরদা, আমি ভাবিছিলাম কি খালি এই মনে হয় পাদুই মানুষ হবে, এখন দেখতেছি লাল ব্যাটারি আর এই চম্পারও ভারী ইন্টারেস্ট পড়াশোনায়। হ্যাঁ, তা গাছে তুই বাকি ডালিম গাছে কে বলছি কে চম্পা, আর কত পড়াশোনা করবি? ঠাকুরদা, হ্যাঁ, এত রাত্রে কি করো তুমি? হ্যাঁ বাবা, বাবা তুমি কই? হ্যাঁ বাবা, হ্যাঁ এখন চলে যাচ্ছ? বাবা, মনটা খুব খারাপ, তোকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। চোর নাকি, চোর নাকি? ওরে আমরা রে। হ্যাঁ, তোমরা তা ভালো, আমি ভাই ঘরে চোর ফোর ঢুকিছে নাকি। তা বলছি কি হাগুদা, এখনই চলে যাচ্ছ? হ্যাঁ রে চম্পা, তোরা সবাই এক একজনের খেয়াল রাখিস, বুঝেছিস? বলছি ঢ্যাবনা কাকা কই বাবা? ঢ্যাবনা কাকা হাগু করছে। বলছি কেরালার থেকে আসার সময় আমাদের জন্য ভালো ভালো দামি দামি খাবার নিয়ে এসো। হ্যাঁ, আমার জন্য একটা ব্যাটারি দিয়ে রেডি আনো। আর বলছি বাবা, আমার জন্য একটা নারকেল ডুবির টস এনো। আরে সব আনা হবে, তোরা ভালোভাবে পড়াশোনা কর, তোদের সব ইচ্ছা পূরণ করা হবে। বলছি কি বাবা, ওরকম মুখ কালা করে থেকো না, হ্যাঁ তাহলে আমাদের কষ্ট হবে। তুমি হাসো। হয়েছে? হ্যাঁ একদম হয়েছে। বলছি কি সাবধানে যেও, আর তোমাদের জন্য ওই বারান্দায় দেখো, হ্যাঁ টাকের দুশ্মন তেল নিয়ে আইছি, ঠিক আছে? ওই তেল নিয়ে রাস্তা ভরে বেচতে বেচতে যাবা, যে টাকা পাবা খাওয়া দাওয়া আর ড্যান্স করতে করতে চলে যাবা। কেন, গ্যাসের কটা ওষুধ দিতে বলেছিলাম, গ্যাসের ওষুধ দিসনি? সব দিছি, ব্যাগ ভরে দিছি। ঠিক আছে বাবা, এখন বেশি কথা বলা যাচ্ছে না, রাত্রিবেলা পুরো একদম চুপচাপ। এখন কথা বলি কিরকম একটা মাইকের মতন গপ গপ করতেছে। বলতেছি ওই ঝুমা যদি জানিয়ে ফেলায় না, তাহলে কিন্তু একদম বিশাল সম্মেলন হবে, এর জন্যই আমরা চুপি সারে বেরোয় যাচ্ছি। ঠিক আছে বাবা, আমরা শুয়ে পড়তেছি, সকালে এরকম বলবো মোটামুটি আমরা জানি না তোমরা কখন গেছো। হ্যাঁ একদম ভাইপো, এরকম ভাবে থাকবি তোরা জানিসই না। হ্যাঁ, আমরা তোমাদের কোনদিন দেখিনি, আর তোমরা হ্যাঁ এই ঘরে কোনদিন আসোইনি। ঠিক আছে বাবা, সাবধানে যাও। ঠিক আছে, আসি তাহলে। বলছি কি যাওয়ার সময় মাকে আর ছোট মাকে একটু বলে যেও। হ্যাঁ বাবা, ওদের উপর দায়িত্ব রেখেই তো তোদের যাচ্ছি, ওদের না বলে গেলে হয়। আর বলতেছি কি, আসার পর ওদের নামে যে কেস ফেস আছে সব তুলে দিও। আরে হ্যাঁ, সেটা আমাদের মাথায় আছে রে, আছে। ঠিক আছে, ভালোভাবে যাও। ঠিক আছে। বলছি কি বাবা, ওখানে পৌঁছাইতে ফোন করো। একদম, আমরা ট্রেনে উঠেই ফোন করবানি, তুই চাপ নিস নে। ঠিক আছে কাকা, ভালোভাবে আসো। ঠিক আছে, তোরা এখন ঘুমা। আরে শরীরের প্রতি যত্ন নিস, রাত 2, 3, 4 অব্দি তোমাদের বই পড়ার কোনো দরকার নাই, দিনের বেলা পড়ো, রাত ভরে তোমাদের জাগার কোনো দরকার নেই। 2 দিন পরে পরীক্ষা তো, তাই তো রিভাইজ করতেছিলাম। এসব রিভাইজ দিনের বেলা করবা, তো রাত জাগে পড়লি পর শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, হয়েছে, আসি তাহলে আমরা। ঠিক আছে, আসো। চলো হাগুদা, তোমার দুটো বউরি বলে যাই। বলছি কি তোমরা এখনো বই পড়ছো? আর বলিস না ভাগ্নে, সেই সন্ধ্যেতে পড়তেছি, এই মুখস্থ হয়ে গেছে মনে করতেছি, আবার যে রিভাইজ দিতে যাচ্ছি সামনের 2 অক্ষর ভুলে যাচ্ছি। শোনো, পড়ার সময় মাথা ঠান্ডা রাখো, আর যখন বই পড়বা চোখের সামনে যে সব ভাসাবা, বুঝতে পারিস? তখন দেখবা যখন পড়তে যাবা বা লিখতে যাবা, চোখের সামনে সব ভাসবে। বলতেছি ওইরকম ভাবে তো আমি চেষ্টা করতেছি, আমার তো কিছু ভাসে না, সব তো তলায় যায়। চেষ্টা করো, তলাতে তলাতে একদিন ভাসবে। বলছি পাদুদা, নৌকো ডুবার পরে ভাসিয়ে কোনো লাভ আছে? ওই জনসভারই তো সব মরিয়ে যাবে। তোলে না, আর কি বলবো লাল বাতারি। বলতেছি কি, হ্যাঁ একটা খাতা পেন আছে নাকি, দাও তো দেখি, একটু টুকলি করি। না না না, ওইসব কাজ একদম করবি না, তোরা না পারবি আমি দেখাবো, কিন্তু টুকলি করতে যায় ধরা পড়বি, তারপর সবার মান সম্মান নষ্ট হবে। হ্যাঁ একদম ঠিক বলেছিস ভাইপো, হ্যাঁ আমি এসব টুকলি করার ভিতরে নাই। তুমি টুকলি করবা কি করে? তুমি তো খুঁজেই পাও না কোন প্রশ্নের কোন উত্তর। কথাটা একদম খারাপ বলিসনি। আগের পরীক্ষায় 3-4টে টুকলি নিয়ে গেছি, খুঁজে খুঁজে কিছু পাই না, চলে আইছি টুকলি নিয়ে। বাড়ি আসার পরে আদু ভাগ্নে বললো এই 3টেই আইছে। ওরে বাবা, মাথায় থাবড়া থাবড়ি বাদ দিয়ে গেছে, প্যাঁচ দিয়ে প্রশ্ন করেছে। এখন আমি তো সে আর খুঁজে বের করতে পারি নাই। খুঁজে বার করা কি করে? সারা বছর বই না ফেললি খুঁজে বার করা যায়? তা কথাটা ঠিক বলেছিস। ঠিক আছে, এখন ঘুমাই পারো, ঘুমারে ঘুমা। বলছি কি, হ্যাঁ তোমরা তো বই পালো, আমি তো হাগু করে আছি। ঠিক আছে, আমরাও যাই হাগু করতে, আর ঘুমাই কি হবে। না না, ওই ঝুমারা জানতে পারলি তখন আমাদের উল্টো পাল্টা কথা বলবে। ঠিক আছে, সবাই মিলে হাগু করে আসি, তারপর ঘুমাই পারবো। চলো তালি, চলো ভাগ্নে। আসি আবার ওই যে রিভাইজ না দিতে পারলি ঘরে আবার ভুলে যেতে হবে না। সব কিছু বদলাই গেল, এরাও ভাদ্র হয়ে গেল, কিন্তু এই নাক ডাকাটা যে এখনো বন্ধ হলো না। বৌদি, বৌদি ওটো। কে কে, তোর নাকি? আরে না, আমরা ফুটো আর হাগু। হ্যাঁ বাবা, তোমরা রেডি হয়ে গেছো? এই আর কি। বলছি ঠাকুরপো, তুমি নাচছো কেন? আজকে আমার মুক্তি হবার দিন। হ্যাঁ মানে, আজকে তোমার বউর কাছে মুক্তি পাচ্ছ তাই বলতে যাচ্ছ? একদম বৌদি, একদম, তার জন্য আমি ড্যান্স করছি। বলছি তোমাদের আর একজন সাথী কোথায়? ওই ঘ্যাটকল না ফ্যাটকল? ঘ্যাটকল না বৌদি, ঢ্যাবনা ঢ্যাবনা। হ্যাঁ ঠিক বলিস, নামটা আবার এরকম বিচিত্র নাম তো ভুলে যাই। তা বলছি হ্যাঁ, এত সকাল সকাল বেরোয় যাবা? হ্যাঁ গো হ্যাঁ, হ্যাঁ এখন না বেরোলি পারে, একটু পরে বেরোলি পারে আবার ফুটার বউ ওই যে কেন নাটক শুরু করে দেয়। তা যা বলেছো, ও যে নাটক করতে পারে কিন্তু আবার ধরাও পড়ে যায়।
না না, ভালো নাটক করে। পাদু বলে ধরে ফেলাইছে, না তো আমি তো ধরতে পারিনি। ঠিক আছে, তাহলে ভালোভাবে এসো। বলছি তোমাদের কাছে পাদুকে রেখে গেলাম, ওর উপর একটু নজর টজর দিও, লক্ষ্য টক্ষ্য রেখো। আরে বাবা, পাদু আমারও ছেলে, তুমি কোনো চাপ নিও না, ওকে আমি ভালোভাবে যত্ন করে রাখবো। হ্যাঁ, তোমরা ভালোভাবে যাও। বলছি কি, আজকে কিন্তু ওই ঘর মালিক বেরোছো, ঘর ছাড়াতে চলে আসবে। তা তোমরা মোটামুটি আসার আগেই সবকিছু রেডি হয়ে যাওয়ার সময় ওদের বাড়ি চাবি দিয়ে যেও। বলছি ঝুমা আর ওর দিদি না কে আছে, ওদের ঘরের চাবি কে দেবে? ওরা যা পারে করে বেড়াক, তোমাদের কাজ তোমরা করে চলে যেও পুরোনো ঘরে। হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ তাহলে ভালোভাবে যাও, আর কি বলবো। বলছি গিয়ে একটু ফোন করো। ও তোমরা টেনশন করে না বৌদি, আমরা ট্রেনে উঠে ঘপাত করে ফোন করে দেবানি। ঠিক আছে, ভালোভাবে এসো তাহলে। হ্যাঁ একদম। আরে পাদুর জন্য কোনো চিন্তা করবে না। পাদু, ওই লাল ব্যাটারি আর এই চম্পা, ওদের আমরা খুব যত্ন করে রাখবো। তোমাদের উপর বিশ্বাস আছে বলেই তো তোমাদের উপর আজ ছেড়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। চলো তাহলে হাগুদা। ঠিক আছে আসি, হ্যাঁ ভালো থেকো। তোমরা ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভালো থেকো। কি হাগুদা, বৌদির দেখে ইমোশনাল হয়ে গেলে নাকি? কি যে বলিস তুই, আমার তো দেখে সেরকমই মনে হচ্ছিল। চল চল, ফাজলামি করিস না, চল। এইবারে জব্দ হবে ঝুমা, আমরা তো পারিনি, এরাই করে দেখালো। বলছি কি দিদি, শুয়ে পড়ার নাটক করো, মোটামুটি আমরা কিছু জানি না, না তো ফালতু ফালতু এদের সাথে মুখ বাজাতে হবে না। একদম ঠিক কথা বলেছিস, আমরা আবার শুয়ে পড়ি। ঠিক আছে, বলা যায় শুধু শুধু কেন আমাদের উপর দোষ দিল। ঠিক বলেছো দিদি, ঠিক বলেছো, তাহলে শুয়ে পড়। হ্যাঁ একদম, ঘুমাই পড়ো দিদি, তুইও ঘুমা। বলছি কি ফুটো ভাই, দেখ এখনো সুযোগ আছে, বৌরি ছেড়ে যাবি না থাকবি বউর সাথে? কি যে বলো হাগুদা, হ্যাঁ কি বিপদের থেকে বাঁচিয়ে যাচ্ছি, তুমি আবার ওই পুরনো কথা তোলো। আর ঢেবনা তুই ভাই, তোর কি মনে কোনো কষ্ট? আমি হাগুদা এমন আনন্দে আছি, ওই পাশে একটা মান্দার কথা দিয়ে উঠে আমার বাড়ি দাও, তাও আমার মনে হাসি থাকবে না। কেন ভাই? বলছি বহুত জ্বালার থেকে মুক্তি পাচ্ছি, এর থেকে ভালো কিছু আর আছে? সত্যি বলছিস? সত্যি মানে আমার 14 গোষ্ঠীর আমি দিব্যি খেয়ে বলছি, আমি বিশাল সুখী আছি। বলছি হাগুদা ট্রেন কটায়? 12টা 46। বলছি দিন 12টা 46 না রাত 12টা 46? আরে বাবা, দিন 12টা 46। বলছি হাগুদার সিট পাবানি তো? সিট না পালি কোনো সমস্যা নেই, পায়খানার ভিতরে বসে চলে যাবো। একটুখানি কষ্ট তো করতেই হবে, তাই তো হাগুদা? সে তো ভাই করতে হবে, টিটির সাথে একটু ম্যানেজ ফ্যানেজ করে যদি দুটো সিট পাই না, ভারী সুবিধা হবে না। ও না পালিও কোনো সমস্যা নেই, বউর ঘাইগুতো খাওয়াতে একদিন ট্রেনে ঘাইগুতো খেলাম, তাতে কোনো অসুবিধা নাই। তা ভাই ঠিক কথা বলেছিস। চল দেখি, চল, দাঁড়াই থেকে লাভ নেই, চল চল চলো। বলছি ঢ্যাবনা ভাই, কেমন মজা লাগতেছে? ও তুলনীয় বলে বোঝাতে পারবো না। চলে চল, তাড়াতাড়ি দৌড়াই সারি, এখানে আবার হাঁকতে হুকতে চলে আসলি পারে আর এক জ্বালা দেখে ফেলাবে না। বলতেছি কি, পাদু যে ব্যাগের ভিতর কি ভরে দিয়েছে তার কে জানে, এত যে ওজন, মাথা ঝিনঝিন করে যাচ্ছে। বলছি কি ঢ্যাবনা না ধরতে পারলে আমার কাছে দে। না না, ও নিয়ে কোনো চাপ নাই, এমনি এত ওজন তো, তাই জিজ্ঞেস করতেছি এর ভিতরে মাল মেটেরিয়াল কি। মাল মেটেরিয়াল কি ট্রেনে ওর, তখন বুঝিস কেনে, টাকাই টাকা। বলছি বিড়ি আনিস তো ঢ্যাবনা? একদম হাগুদা, আমি নিজের হাতে ভরেছি 700 টাকার বিড়ি। চলো দেখি, সামনে হয়ে একটা টোটো দেখা যাচ্ছে। এত সকালে টোটো কোথায় যাচ্ছে রে বাবা? আমার মনে হয় কি কাঁচা মাল আনতে যাচ্ছে, নয়তো কোনো বাড়ি বিয়ে ফিয়ে অনুষ্ঠান হবে, সেই জন্য মনে হয় শাক ডাল মাছ ফাঁস আনতে যাচ্ছে, হতেও পারে। এই টোটোওয়ালা দাঁড়াও, আমাদের হাত পা লাগিয়ে যাচ্ছে, আমাদের একটু নিয়ে যাও স্টেশন অব্দি। এই টোটো কাকা দাঁড়াও না কেন? চল চল তাড়াতাড়ি চল, দাঁড়াইছে। আজকে দেখি নতুন বাড়িটা, হ্যাঁ বলতে হবে ছেড়ে দিতে। কতদিনের স্বপ্নের বাড়ি, বাড়িটা করে একদিনও থাকতে পারিনি, তাই আজকে থাকতেই হবে যে করেই হোক। কালকে ফুটোর বউ শরীরটা খারাপ ছিল, এর জন্য ছেড়ে দিয়েছি। প্রত্যেকদিন তো ছাড়া যাবে না, টাকা পয়সা সব কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেটা আবার আবার পরশুদিন বাড়ি আসবে, তখন বলবে বাবা এখনো তুমি এই পুরোনো ঘরে আছো। বলছি ও গিন্নি, এক কাপ চা দাও তো, চা খেয়ে দেখি একটু যাবো দেখি। হ্যাঁ এই যে স্বামী, তোমার জন্য আমি চা নিয়ে আসছি। দাও দাও দাও, হাত পাকের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, দাও। বলছি কি নতুন বাড়ি আসবা নাকি দেখতে? যাবো যাবো, বলছি কি বাড়ি আসার সময় ওই হুকুম বাবার কাছ থেকে একটা তাবিজ নিয়ে এসো। কিসের তাবিজ গো? আরে বাবা, ওই নতুন ঘরে দরজার সামনে চাল কুমড়োর সাথে বানতে হবে, যাতে নজর না লাগে। সবাই বলে ওই হুকুম বাবার তাবিজ নাকি বিশাল কাজ করে, কেউ নজর লাগাতে পারে না। ঠিক আছে বাবা, আসার সময় আনবো খানে, এখন চা দে দেখি, একটু চা খেয়ে নি। ঠিক আছে স্বামী, তুমি চা খাও, হ্যাঁ আমি দেখি রান্নাটা চাপাই। বলছি এই 5টার সময় রান্না চাপাবি? তো আর কি করবো, রান্না বান্না হয়ে গেলে তারপরে একটু ওই চাল বাছতে হবে, দেখি অনেক কাজ আছে বুঝেছো, তাই তাড়াতাড়ি করে ফেলি কাজগুলো। করে ফেলাও, আর কি করবা। চা যা বানাইছে তা খাওয়া যায় না, চার ভিতর মানে লবণও দেশে। ও কথা বললি এখন বিপদ, বাড়ি কেনা থাকা যাবে না, বউর উপর দিয়ে আবার মাতুবাড়ি করা যায় না। না যাই দেখি, পটাপট করে মোড়ের দোকানতে একটা বিড়ি খাইতে খাইতে হাঁটিয়ে যাই। আবার কিন্তু একটা বায়না দিল, কি হুকুম বাবার কাছ থেকে তাবিজ আনতে হবে। কবে যে বসবে এসব কুসংস্কার, এসব তাবিজ তুবিজে কিচ্ছু হয় না। বলছি কি দিদি, রাত্রে কেমন ঘুম হলো? আর ঘুমের নিকুচি করেছে কেন দিদি? যতদিন পর্যন্ত তোর 3.5 কাঠা জমি তোকে ফিরাই না দিতে পারছি, ততদিন আমার মনে কোনো সুখ আনন্দ আনন্দ উল্লাস কিচ্ছু নেই। হ্যাঁ এত ভালোবাসো দিদি আমায়, আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি ঝুমা তোকে, তুই বুঝতে পারলি না তো দিদির ভালোবাসা। জানি গো জানি দিদি, তুমি আমায় খুব ভালোবাসো। তাহলে আর দেরি কিসের, পটাপট করে অভিনয় শুরু করে দে, বুঝতে পেরেছিস? বলছি তো দিদি, কেবল 5টা 25 বাজে। আরে 5টা 25 বাজে তা কি হয়েছে, ওরা যদি আবার 7 সকালে বেরোনোর জন্য রেডি হয়ে যায় তখন? আরে বাবা, এখন ঠান্ডা পড়ে গেছে, এত সকালবেলা কেউ বেরোয় নাকি? তবুও তুই রিস্ক নিস না, শুরু করে দে। ঠিক আছে তাহলে শুরু করে দিচ্ছি, হ্যাঁ
আর একটু জোরে কর, যদি বমি না আসে না গলার ভিতরে আঙুল দিয়ে খর 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 কর, দেখিস কিনা বমি চলে আসবে না। বলছি দিদি সাত সকালে কিছু খাইনি তো, ওরে তোরে বললাম এক গ্লাস জল খেয়ে নে, শুনিস না আমার কথাটা? ও থাক, জল খাওয়ার দরকার নেই, ঘরটা খালি খালি নোংরা হয়ে যাবে না। ঠিক আছে শুরু কর। মরে গেলাম রে, মরে গেলাম। ওরে কি কোথায় আছো? আসো, আমার বোনের দেখো কি অসুবিধা, বমি করছে, তাড়াতাড়ি আসো, কে কোথায় আছো আসো। ওরে ফুটো, ফুটো রে ফুটো, তাড়াতাড়ি আয়, তোর বউ দেখ বমি করে যাচ্ছে, কি হয়েছে? সুসংবাদ মনে হচ্ছে, তুই বাবা হবি, ফুটো তাড়াতাড়ি আয়। কি হলো, কেউ আসছে না যে? মনে হচ্ছে দিদি আওয়াজ শোনা যাচ্ছে না, তার জন্য তো বলছি একটু জোরে জোরে বমি কর। ওরে কি কোথায় আছো? আসো রে আসো, তাড়াতাড়ি আসো। কি হলো তোদের, আবার কার কি হয়েছে এরকম হাওয়া করছিস? পোড়ামুখো মিনছে, তোদেরকে আসতেই বলিছে? আমরা ছাড়া কে আর আসবে মানে? ও তোমরা বুঝবা না, তা যে নাটক করছো চালাই যাও। এটা তো বমি করছে আর তুই বলছিস নাটক করছে? ওইসব আমরা জানি, ওইসব আমরা আগে থেকে করে রাখিছি, বুঝতে পারিস? দিদি ঠিক বলিস, সব পুরনো টেকনিক। পুরনো টেকনিক মানে? তুই যেরকম বমি করছিস না, ওরকম আমি অনেকবার করেছি, তো প্রত্যেকবার ধরা পড়ে গেছি পাদুর কাছে। মানে তোরা কি বলতে চাচ্ছিস আমার বুড়ো অভিনয় করছে? অভিনয় না তো কি, ওরকম বমি আমিও করতে পারি, ফাজলি মারার জায়গা পাও না, ওরকম লোক চাইলে ইচ্ছে করে করতে পারে। দেখি আমিও করে দেখাবো, দেখা দেখি। দেখেছিস কোনো পার্থক্য নাই। দিদি এরা নতুন নতুন করছে তো, এর জন্য এদের ভারী মজা আসতেছে। করো করো, ও করে কোনো লাভ নেই। বলছি তোরা তো ঘন কথা না বলে ফুটোর একটু পাঠাই দে, ফুটোর সাথে পার্সোনাল কথা আছে। কোন ফুটো? কেন আমার বলছিস তুই চিনিস না? আরে কোন ফুটো বলবা তো? আমার মনে হয় দিদি ওই বাইরে ইন্দুরি ফুটো করেছে না, ওই ফুটোর কথা বলতিছে। হে আর কি মারার জায়গা পাস না? এই যে ঝুমার বার ফুটো আর আমার বার ঢ্যাবনা, কোথায় গেছে ওরা? ওরা ওরা কবে পাগার পার হয়ে গেছে? মানে মানে কি? ওরা চলে গেছে কেরালায় কোন সময়? হ্যাঁ কি 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 বলছিস, কেরালায় চলে গেছে মানে? একটু জল খেয়ে নে, অত তুতলাইছিস আর এতক্ষণ ধরে ওয়া করেছিস তো কষ্ট হয়ে গেছে, একটু জল খেয়ে নে। হ্যাঁ তুই আগে বল, ফুটো কোথায় গেছে? ফুটো মনে করে এতক্ষণ খড়গপুর ছাড়া হয়ে গেছে। মানে কি বলছিস? এসব নাটক করছে, ওই ঘরে ঘুমাচ্ছে, দেখ কাপটি মারি। যাও দেখে আসো। যাও তো দিদি, একটু দেখে আসো তো। যাচ্ছি দাঁড়া। সাত সকালে উঠে ফাজলামি শুরু করিছে। বলছি তোরা এখানে কি করছিস? সেখান থেকে বেরো, আমাদের রুমে ঢুকবি না, কতদিন বলিস না? ও তোর রুম? তাই জানতাম না তো। হ্যাঁ হ্যাঁ, একটু পরে জানতে পারবে কার রুম। কেন রে হারামজাদি এরকম বলছিস কেন? ওই তো যার ঘর, সে যখন আসবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, তখন বুঝবি কার রুম, কার ঘর, কার বাড়ি, কার টাকা, কার পয়সা। আর কি মারার জায়গা পাস না? আর কি মারছি না, আমাদেরও প্যাকিং কমপ্লিট, এই 5-10 মিনিটের ভিতরে বেরোয় যাবো। তা তুই অক করতেছিলি তো, তা আমি তো ঘরের থেকেই বুঝতে পারিছি। তা ভাবলাম তোরে এসে ডাইরেক্ট তোরে একটু গুড নিউজ দিয়ে যাই, তার জন্য। মানে কি বলছিস? ওই যে তুই বলছিস তুই মা হবি, ফুটো বাবা হবে, তোর ছেলে মেয়ে হবে, ওইসব নাটক করছিস তো, ওইসব আমি 1-1.5 বছর আগে করে রাখিছি, বুঝতে পারিস? দেখ ভালো হচ্ছে না কিন্তু, ভালোভাবে ফুটোরে পাঠাই দে। হো হো, তোর দিদি গেছে না আনতে, নিয়ে আসতিছে, তারপরে গলায় ঝুলাই রাখিস। তোদেরকে আমি ছাড়বো না, মনে রাখিস। আমার বরের কুমন্ত্র দেওয়ার পিছনে তোরাও আসিস। ও বাবা, তাই জানতাম না তো। তুই তো যত নষ্টের গুড়া, ওই শাকচুন্নি আমার বরের সাথে তলে তলে লাইন করিস, আমি কি বুঝি না কিছু? ও বাবা, তাই জানতাম না তো। তোর কথায় কথায় তর্ক আমি বের করে দেবো, বুঝতে পারিস? আমার নাম ঝুমা। ও তোর নাম ঝুমা? হ্যাঁ, আমরা ভুলে যাই বুঝছিস, ওই একটা মেমোরি কার্ডে বারবার রেকর্ডিং করে ঝুমা 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 বলে আমাদেরকে দিয়ে দিস, বুঝছিস? আমরা মোবাইলে লাগাই শুনতে শুনতে মুখস্থ করবানি। শালা 7 সকালে মাথা খারাপ করতে চলে আইছে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। সত্যি রে বোন, কেন করিছে? 3 রুমের 1 রুমিও নাই, সব জায়গা খুঁজে আইছি। হোস্টেল ছেলে মেলে, ব্যাটারি ম্যাটারি কেউ নাই, সব চার্জিং হাউসফুল হয়ে গেছে। মানে তুমি কি বলছো? আর কি বলবো রে বোন, সব শেষ হয়ে গেল, সব কাটা কম্বল নিয়ে পালাইছে, ঘরে দুয়ারে কিচ্ছু নাই। কোথায় গেল মালগুলো? চল চল, শুধু শুধু আমরা এখান থেকে কি করবো, আমরা যাই বাড়ির দিকে। এই পোড়ামুখী মিনসেগুলো কোথায় যাচ্ছিস? শুলা উঠো, আমাদের বলছেন দিদি। সত্যি করে বল, আমার বর ফুটো হাগু কোথায় গেছে? ও বাবা, তোমাদের বলে যায়নি? না তো, আমাদের কিচ্ছু বলেনি। এই যে রাত্রে 12টার সময় আমরা ঘুমিয়েছিলাম, আমাদের উঠায় বলে তো চলে গেল যে। কোথায় গেছে? কোথায় গেছে আমার ফুটো? ও বাবা, তুমি জানো না তোমার ফুটো কোথায় গেছে? নাটক না করে বল কোথায় গেছে। আরে বাবা, কেরালায় চলে গেছে, কেরালায়। হে আর কি মারিস নাকি? আমাদের না বলে, আমার বরটা আমার না বলে চলে যাবে, তা কোনদিন হতে পারে? হতে পারে না, হইছে। চলো দেখি দি, তাড়াতাড়ি স্টেশনে গেলে হয়তো ধরা যাবে। সে আশায় ঘুম কামাই করিস না, তারা 12টা 45 ট্রেন ধরে চলে গেছে। 12টা 45 কোনো ট্রেন আছে? ও বাবা, তুই এখন জানিস না 12টা 45 ট্রেন আছে? যদি না জানিস একটু গুগলে সার্চিং করে দেখ। বলছি দিদি, স্টেশনে চলো, স্টেশনে গিয়ে রেলওয়ে মাস্টার দিয়ে ফোন করাবো শিয়ালদা স্টেশনে, এরকম হাগু পাদু ঢ্যাবনাকে যে করে হোক তোমরা CRPF দিয়ে ধরায় রাখো। রে হাগু পাদু হবে না, হাগু ফুটো ঢ্যাবনা। ও যাই হোক, দিদি আমার ব্রেন শর্ট হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। শেষকালে আমার ঢ্যাবনাটাও চলে গেল, মালদারে দিয়ে থালা বাসন শাড়ি মাড়ি সব কাজ করাতাম, এখন এইসব কাজ করবে কে? কেন, তোর প্রিয় বোন আছে না, ওই বোন করবে।
এমন বলি যেমন তো নিজের পেটের বোন। এখন নিয়ে যা বাড়ি, এখানে গিয়ে উঠো 3 বেলা ফিরি ফিরি গেলা, দেখ কেমন লাগে। বলছি দিদি, তাড়াতাড়ি চলো স্টেশনে, নাহলে বোধহয় ওদের ধরতে পারা যাবে না। এরোফিলিন নিয়ে যা, এই খড়গপুর মনে হয় পার করে গেছে। 5:47 ট্রেন ছিল তো, এখনই 6:45 বাজে। সত্যি বল, ওরা কটার সময় বেরোইছে? বললাম না, বাড়ির থেকে 12:35 বেরোইছে, আর ওই টোটো ধরেছে 12:47। এত বড় কাণ্ড ঘটে গেল আর আমাদের একটু জানালি না? ও বাবা, আমরা তো ভাবিছি তোদের কাছে পারমিশন নিয়ে গেছে, তোদের 2 হাত দিয়ে প্রণাম করে তোদের কাছে আশীর্বাদ নিয়ে গেছে। পোড়ামুখো মিনছে, তুই আর কাটা ঘায়ে নুন চিটে দিস নে। হ্যাঁ দিদি, আমার মনে হচ্ছে কিনা মিথ্যে কথা বলছে, না তো কেরালার ট্রেন এত সকালবেলা থাকে? ও বাবা, তাই নাকি? তুই তো রেলওয়ে মাস্টার, তুই তো সবকিছু জানিস। চলো দিদি, লেট করে লাভ নেই, তাড়াতাড়ি স্টেশনের দিকে চলো। যা যা, 10-20 টাকা খরচা করে আর কি করবি। আমার ঢাবনা কোথায় গেল রে, ঢাবনার কথা ছাড়ো তুমি, ধরো ফুটো রে। ওই শালার নামে আছে তো 3.5 কাঠা জমি, সেই জমি দিয়ে যেখানে যাবে সে মরিয়া যাক, তাতে আমার দরকার নেই, আমার 3.5 কাঠা জমি ভালোই হবে। তাহলে আর দেরি করছিস কেন, তাড়াতাড়ি চল স্টেশনের দিকে। ও ফুটো, ফুটো রে, তুই তোর বৌরি ছাড়ে কনে গেছিস রে ফুটো? বাইরে বেরোতে হবে তো, একটু কান্নার অ্যাক্টিং করে বেরোতে হবে, যাতে গ্রামের লোকজন বুঝতে পারে বউটা বড্ডারে ভারী ভালোবাসে। ও ফুটো, ফুটো রে, তুই কই কই ফুটো, তুই তোমার ছাড়ে কি করে গেলি রে ফুটো? তাড়াতাড়ি আয়, দেখ কেমন লাগে। ফাজলামির একটা সীমা আছে। যাক, ফুটো, হাগু আর ঢ্যাবনা এখন সুখী শান্তিতে থাকবে না। এই শালা বিশ্বধর সাপ নামিছে, এখন একটু শান্তি পাবে না। বলছি কি, ওরা এতক্ষণে কত দূর যেতে পারে? আমার তো মনে হয় দিদি শিয়ালদা পৌঁছাই গেছে। ঠিক বলেছিস, আমারও সেরকম আইডিয়া। ওরা যাতে বুঝতে না পারে শিয়ালদায় আছে, বুঝতে পারিস? সবসময় বলবা যে চলে গেছে, ওই প্রায় খড়গপুর পার হয়ে গেছে, এরকমই বলবা। হ্যাঁ, ওটুক বুদ্ধি তো আছে। তাহলে দেরি কিসির, টুলাটুলি বান্ধিছি চলো, নাই তো দুটি আবার আমাদের পেছন ধরবে না। ঠিক বলেছিস, তাড়াতাড়ি চল, এমনি তো ঘুরে ফিরে আসবে না খুঁজতি, সে তো আমাদের জানা আছে। তখন কি অ্যাকশন নেওয়া যায় সেও বুদ্ধি আছে, আর ওই পাদু যখন সাথে আছে কোনো চিন্তা নাই। তাই এখন ওরা আসার আগে কেটে পড়ি ব্যাগ বুক নিয়ে। চলো দিদি চলো। আমার ফুটো কোথায় গেছে রে? এমন ভাবে কানবি যাতে গ্রামের লোকজন বুঝতে পারে তুই ভীষণ দুঃখে আছিস। ও ফুটো, ফুটো তুই কোয়ানে ফুটো, আমার ছেড়ে যাস নে, কেরালা যাস নে ফুটো, তোরে ছাড়া আমি থাকতে পারবো না ফুটো, তোরে ছাড়া আমি বাঁচবো না। ওরে তাড়াতাড়ি টান পায়ে হাট, নাই তো কেন ট্রেনে উঠে গেল। এই বৌমা, তোমরা কোথায় যাচ্ছ? আমি তো তোমাদের বাড়ি আসছিলাম, তো শরীরটা কেমন আছে এখন, ভালো তো? বলছি কাকা বাবু, আমার ফুটোরে দেখিছো? ওর বাড়ি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, শুনেছি নাকি কেরালায় চলে যাচ্ছে। বলছি কি, ঘরমর সব সাফ করে দিয়ে চলে গেছে নাকি? একদম ঘরের ভিতর কিচ্ছু নেই, একটা সেরা গামছাও নাই। যাক, তাহলে আমার এখন কষ্ট কম হবে না। বলছি তোমাদের রুমটা খালি করে দিয়েছো তো? রুম খালি করে দিয়েছো তো? মানে আমরা এত বিপদের মধ্যে আছি আর তুমি বলছো রুম খালি করে দিয়েছো তো নাকি? আরে বাবা, কালকে তো ঘর খালি করার কথা ছিল, তো তোমার শরীর খারাপ দেখে আমি একটু ভাবলাম যে না, একটা দিন এদের সময় দিয়ে যাক। ও বাবা, আসার জন্য আজকে সকাল সকাল আইছি। ওরা মুখো মিনছে তোরে, সকাল সকাল আসতে বলেছি, এখান থেকে বিদায় হয়, কোনো রুম ছাড়াছাড়ি হবে না, ওই সব রুম আমরা দখল করে নিছি। ও রুম পাবি না, রুম ছাড়তে গেলে 17 লাখ টাকা লাগবে। বলছি বৌমা, আজকে তো এপ্রিল ফুল না, তো সকালবেলা আমার এপ্রিল ফুল বানাচ্ছ কেন? এপ্রিল ফুল না হারামজাদা, তুই এখান থেকে বিদায় হ, নাই তো তোর নামে বুঝিস উল্টো পাল্টা কেস দিয়ে তোরে একদম হাজতে ভরে দেবো। হাজতে মানে যাবজ্জীবন। কি বলছো? ঠিকই বলছি, এখান থেকে বিদায় হ, না তো যাবজ্জীবন জেল খাটবি। বাবা, আমার বাড়ি আমি এখন আসতে পারবো না। কোনো আশা আসি নাই, যতক্ষণ ফুটোরে না আনতে পারবি ততক্ষণ তোর এই বাড়ি আমরা খালি করবো না। কি কথা বলছো? ঠিকই বলছি রে হারামজাদা, সামনে থেকে বিদায় হ। লাউটা মিনছে, সকালবেলা দাঁত না ঘষে চলে আইছে লক করতে। কে বলিস আমি দাঁত মাজি নাই? অত ঘন কথা শোনার সময় আমাদের নেই, এখান থেকে বিদায় হারে, সামনে থেকে বিদায় হ। লাতি মারে মাজায় লাতি মার। আমার ফুটো কোথায় গেল রে? একটু ভালো করে কান, 10টা না 5টা না, একটা মাত্র স্বামী আমার ফুটো আমায় ছেড়ে কোথায় গেল রে? ঝাবনাটার ভারী সাহস হয়েছে, একবার পাই বাগে এমন সোলা চলবো না, চামড়া গুটাই পুরো একদম এই শুকনো লঙ্কা বাটিয়ে দেবো। শালা কত বড় আসপদ্দা, আমার না বলে কেরালায় চলে গেছে। আজকে 2 দিন এদের সাথে বন্ধুত্ব করিয়ে মানে জগৎ চিনে ফেলাইছে। বাড়ি ধরে আনি, তারপরে লঙ্কা দিয়ে শেষবো। বলছি হাগুদা, শিয়ালদা স্টেশনে তো চলে আইছি, এখন কোথায় যাবো? হাগুদা, আজকে যে আমি কি শান্তিতে আছি তোমার বলে বোঝাতে পারবো না। আর আমি যে শান্তিতে আছি, আমার জন্মের পরের তো মনে হয় এরকম শান্তি আমার কোনোদিন হয় নাই। বাবা, তোরা যে এরকম কথা বলছিস আমি তো ইমোশনাল হয়ে এখনই কান্না করে দেবানি। বাঁচাইছো হাগুদা, তুমি আমার জীবনে বাঁচাইছো। এখন কেরালা যায় অনেক টাকা ইনকাম করে মোটামুটি তোমাদের সাথে সেটেলমেন্ট হয়ে যাবো। হ্যাঁ রে ঢ্যামনা, তুই না থাকলে মজা আসে না। ঠিক বলিস, তোমাদের সাথে থাকতে আমার বউর পরে কিরম মায়া দায়া উঠে গেছে। উঠে যাবে না, তোর বউ তো একটু ডাইনি। ঠিক বলিস, ওই মেম্বারের সাথে কাজ করে করে যে টাকা পয়সা পাতাম সব দিতাম, সব টাকা কাড়িয়ে উঠে নিয়ে যেত। 2 টাকা দিত না বিড়ি খাওয়ার জন্য, তারপরে এখানতে ওখানতে হাবলাত চেয়েছে, বিড়ি খাতাম। জীবনের পরিস্থিতি পুরো আলকাতরা কেরোসিন। ভগবান তোমাদের দিকে আমাদের মুখ তুলে তাকাইছে, এর জন্য তোমাদের সাথে আমাদের যোগাযোগ করাই দিয়েছে। সব তার ইচ্ছারে ঢ্যামনা, ওই নিয়ে বললি হবে না। কালকে কি হবে কি না হবে সব আগেতে সেট করা আছে, তুই আর আমি কিচ্ছু করতে পারবো না।
তা তো ঠিক বলিস। তা বলছি এখন আমরা যাবো কোথায়? এই ভাবতেছি কি রাজু দার দুটো পরোটা খাইয়ে চলে যাবো। ঠিক বলিস, চলো ওখানে পরোটা ডিম খাইয়ে চলে যাবানি। শুনেছি নাকি রাজুদা হেবি সুন্দর পরোটা বানাই। খালি সুন্দর, সারা ভারতবর্ষ জানিয়ে গেছে এখন রাজুদার পরোটা। এখন আমরা যদি না খেয়ে কেরালায় চলে যাই, একটা মোটামুটি একটা অসম্মানের ব্যাপার হয়। ঠিক বলিস, চলো ঘাপাত করে খাইয়ে উঠে যাই। বলছি কি, হ্যাঁ হাগুদা, কোথায় যাবা? হাওড়ায় যাবা না শালিমারে যাবা না কোথায় যাবা? শোন রে, আমরা হাওড়া যাই শালিমারে যাই, ওরা যদি খুঁজতে খুঁজতে চলে আসে, ট্রেন তো এখন দেরি আছে, আসিয়ে মোটামুটি খুঁজে পেয়ে যাবে না আমাদের। আমরা এক কাজ করব। কি করবা হাগুদা? সিধা খড়গপুর চলে যাবো, খড়গপুর লোকাল ধরে, বুঝতে পারিস? খড়গপুরে যাইয়ে ওইখানতে ট্রেন ধরে উঠে পড়বো। তা ওইখানে যে ট্রেনে ভিড় হবে, ঢুকতে পারবা ট্রেনে? কি যে বলিস, আমরা ট্রেনে হকারি করা মাল, বুঝতে পারিস? গুতোয় গাতায় একদম উপর দিয়ে ঢুকে যাবো। তা যা বলেছিস ভাই, আমরা যদি ট্রেনের ভিতরে ঢুকতে না পারি, তাহলে ভারতবর্ষের লোক আর ঢুকতে পারবে না ট্রেনে। আমি শুনেছি নাকি এই কেরালা যাওয়ার ট্রেনে নাকি বিশাল ভিড় হয়। যত ভিড়ই হোক, ফুটোর ধারে আর হাগুর ধারে কোনো কায়দা খায় না, একদম আমরা যেখান দিয়ে হোক সেখান দিয়ে পুরো গুলির ব্যাগে ঢুকে যাব। তোমরা যদি ঢুকে যাও, আমাদের টানিয়ে টুনিয়ে ঢুকাই নিও। ঢুকোয় তো তোর টানিয়ে নেবো, কিন্তু সমস্যা যে একটা। কি সমস্যা রে ফুটো? কিসের সমস্যা? ও যে লুঙ্গি ভরে আইছে, যদি বাইচান্স টান্স টুন লাগিয়ে ওর যদি লুঙ্গি খুলে দেয়, তারপর তো একটা মোটা বিধি খিস্তি ব্যাপার হয়ে যাবে। কথাটা তো ভাই ঠিক বলেছিস। হ্যাঁ ভাই, হ্যাঁ আর যা করো, আমার লুঙ্গি যেন না খোলে, দেখা যাবে না। ওই মোড়ের মাথাতে 10 টাকা একটা টেপ কিনে, বুঝেছিস? তোর ফেসাই দেবানি লুঙ্গি চারপাশে, ও টানাটানি করলি আর খুলবে না রে। সত্যি না ভাই ফুটো, তোর যা বুদ্ধিটা বলে বোঝান যাবে না। এই বাড়িতে বাইরে বেরোইছি তো, আর বউর কবলে থেকে বাইরে বেরোইছি, এখন একটু বুদ্ধি শুদ্ধি আসবে না, বুঝছো? আর বউর ধারে থাকলি সারাক্ষণ ক্যাস 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 করে মাথা পুরো খারাপ করে দেয়। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। আমার মাথায় মোটামুটি এখন একটু ফ্রি ফ্রি লাগতেছে। আরও কেবল স্টেশনে বসে বিড়ি খাওয়া যায় না, বিড়িতে 2 টান দিলি না, একদম গ্যাস্ট্রিকও বাড়াই যেত, পুরো একদম শরীর পুরো হালকা হয়ে যেত। সত্যি ঢ্যাবনা, তুই যা কথা বলিস না, হাসি পায়। চলো তাড়াতাড়ি রাজুদার পরোটা খেয়ে বেরোই যাই। চলো তাই, চল ফুটো চল।